সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল স্টাডি বাংলা 24/7-এ। আজকের এই ভিডিওতে ত্রিপুরা ইউনিভার্সিটি 4th সেমিস্টার কম্পিউটার স্কিল থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তো তোমাদের প্রশ্নের সাথে আনসারগুলো বিস্তারিত আলোচনা করা হবে এবং সমস্ত পিডিএফ লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপে পেয়ে যাবে। তো তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটি অন করে রাখবে, তাহলে ভবিষ্যতে যখনই কোনো গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসবো সরাসরি তোমাদের কাছে চলে যাবে। ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটি একটা লাইক দিয়ে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটি তোমাদের বন্ধুদের শেয়ার করে দেবে এবং ফেসবুক পেজটিকে তোমরা ফলো করতে পারো। যারা এখনও স্টাডি বাংলা 24/7 ফেসবুক পেজটিকে ফলো করোনি তোমরা অতি সত্ত্বর করে নেবে। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো, লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। তোমাদের সমস্ত কোয়েশ্চেন বা আনসার যেগুলো তোমাদের পেতে অসুবিধা হয় তোমরা সেখানে গিয়ে ভিজিট করতে পারো। তো ভিডিও শুরু করা যাক। প্রথম হচ্ছে তোমাদের কম্পিউটার ফাউন্ডেশন FNDC 5, তোমাদের ফুল মার্ক রয়েছে 100, তোমাদের ক্রেডিট 5। তোমাদের থাকবে প্রথমে ইন্ট্রোডাকশন, তারপরে রয়েছে ডাটা রিপ্রেজেন্টেশন, রয়েছে 2 নম্বর রিপ্রেজেন্টেশন অফ ডাটা অ্যান্ড ইনফরমেশন কনসেপ্ট অফ ডাটা প্রসেসিং, definitions of informational data, human computer interface, ডিভাইস, রয়েছে মেমোরি, রয়েছে ইউজ অফ কম্পিউটার ইন এডুকেশন রিসার্চ। তো আজকের এই এবং এর জন্য তোমরা যে সকল বইগুলো দেখতে পারো, প্রথম হচ্ছে এ গোয়েল অফ কম্পিউটার ফান্ডামেন্টাল পার্সন এডুকেশন, তারপর রয়েছে এ পি অক্ষয় এল ডি নার্দিস ইন্ট্রোডাকশন টু ইনফরমেশন টেকনোলজি, 3 নম্বর রয়েছে পি সিনা ফান্ডামেন্টাল অফ কম্পিউটার। তো আমি ডেসক্রিপশনে এই বইগুলোর লিঙ্ক দিয়ে দেবো, তোমরা পারচেস করে নেবে। তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ তোমাদের ফাউন্ডেশনের যেগুলো তোমাদের পরীক্ষায় খুবই কমন সেগুলোর বিস্তারিত আলোচনা। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। ভিডিও যদি ভালো লাগে তাহলে ভিডিও একটা লাইক দিয়ে দেবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে তোমাদের রয়েছে ইন্ট্রোডাকশন টু কম্পিউটার। তো তোমাদের প্রথমে কম্পিউটারের ডেফিনেশন শিখতে হবে। কম্পিউটারের ডেফিনেশনগুলো এভাবে লিখবে যে এ কম্পিউটার ইজ এ ইলেকট্রনিক মেশিনস অপারেটিং আন্ডার দ্য কন্ট্রোলার অফ ইন্ট্রাকশন stored in its own memory that can accept data in অথবা ইনপুট দিতে পারো, ম্যানিপুলেট দ্য ডাটা অ্যাকর্ডিং টু স্পেসিফাইড রুলস, প্রসেস, প্রডিউস রেজাল্ট অথবা আউটপুট অ্যান্ড স্টোর দ্য রেজাল্ট ফর ফিউচার ইউজ। অর্থাৎ কম্পিউটার হচ্ছে একটি বৈদ্যুতিক যন্ত্র যেটি নির্দেশনার উপর কাজ করে, যার মেমোরির মধ্যে আমাদের দৈনন্দিন জীবনের তথ্যগুলো লুকিয়ে রাখা হয় পরবর্তী সময়ে কাজে লাগানোর জন্য। এবং হিস্ট্রি অফ কম্পিউটার, চার্লস বেবেজ এ মেশিন, অর্থাৎ চার্লস বেবেজ প্রথম 1833 খ্রিস্টাব্দে প্রথম কম্পিউটারটি আবিষ্কার করেন। প্রথম কম্পিউটারটির নাম হচ্ছে দ্য অ্যানালিটিক্যাল ইঞ্জিন, হ্যাড 4 পার্টস। এবং লিমিটেশন অফ ফার্স্ট জেনারেশন কম্পিউটারের কয়েকটি জেনারেশন রয়েছে। তোমরা they use bells or vacuum tubes as their main electronic component, অর্থাৎ ফার্স্ট জেনারেশনে যেটি কম্পিউটার আবিষ্কার হয়েছিল সেটার মেইন উপাদানটি ছিল অর্থাৎ ফিউজ বলতে পারো, যেটি ছিল টিউবস অর্থাৎ কাচের তৈরি, এবং সেটি খুব সহজেই ভেঙে যেত। যদি একবার ভেঙে যায় তাহলে কম্পিউটারটি পুরোভাবে অকেজ হয়ে যেত। They were largest in size, slow processing and had less storage capacity, অর্থাৎ তখনকার কম্পিউটারগুলো ছিল খুবই আকারে বড় এবং তার স্টোরেজ ক্যাপাসিটি অর্থাৎ কোনো কিছু স্টোর করে রাখার ক্ষমতা ছিল খুব কম এবং খুব সময় ধরে একটি কাজকে লোড করত, বাফারিং করতো। বাফারিং বলতে বোঝানো হয়েছে কোনো কিছু সার্চ দেওয়ার পর যত তাড়াতাড়ি আসবে বা লোড হবে তখন তাকে বাফারিং বলা হয়। They consumed lots of electricity and produced lots of heat, অর্থাৎ তখনকার কম্পিউটারগুলো খুব বেশি পরিমাণে বৈদ্যুতিক খরচ করত। Their computer capability were limited, অর্থাৎ তখনকার সময়ে সেই কম্পিউটারগুলোও খুব কম সংখ্যক লোকেদের কাছে ছিল। They were not so accurate and reliable, অর্থাৎ তখনকার সময় কম্পিউটারকে প্রত্যেকে সহজেই ব্যবহার করতে পারতো না। They use machines level language for programming,
তখনকার সময়েই এই কম্পিউটারের মধ্যে বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বসানো হয়েছিল। দে ওয়ার ভেরি এক্সপেন্সিভ, এবং তখনকার সময়ে কম্পিউটারগুলো ছিল মোটামুটিভাবে আধুনিক। তারপর বলা হয়েছে সেকেন্ড জেনারেশন, যেটি 1955 থেকে 1964 আবিষ্কার হয়েছিল। তখনকার কম্পিউটারের মধ্যে ফরটেন নামক প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয়েছিল, যার কিছু বৈশিষ্ট্য হচ্ছে, যেটি ছিল সাইজে খুবই ছোটো। ইনপুট আউটপুট ডিভাইস ওয়ার ফাস্ট, অর্থাৎ কোনো কিছু ইনপুট দিয়ে খুবই তাড়াতাড়ি আউটপুটটি পাওয়া যেত। তারপর থার্ড জেনারেশন কম্পিউটারটি আবিষ্কার হয়েছে 1964 থেকে 1977 মধ্যে। তার মধ্যে 300 ট্রানজ্যাকশন বসানো হয়েছিল, এবং তার চিপসগুলো ছিল প্রথম চিপস ব্যবহার করা হয়েছিল, অর্থাৎ তোমরা দেখতে পারবে কোনো কিছু সার্কিটের সঙ্গে মিশিয়ে লাগানো কিছু কম্পোনেন্টস, সেগুলো হচ্ছে চিপস। অর্থাৎ তখনকার সময়ে বেসিক বিগিনার্স অল পারপাস সিম্বলিক ইন্ট্রোডাকশন কোড, তখনকার কিছু কোড আবিষ্কার করা হয়েছিল, যেটি দেওয়া হয়েছিল, অর্থাৎ BAX 750 প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি ব্যবহার করা হয়েছিল। তখনকার কম্পিউটারের মধ্যে কিছু বৈশিষ্ট্য দেখা গিয়েছে। সেমিকন্ডাক্টর মেমোরি ডিভাইস ওয়ার ইউজ, তখনকার সময় সেমিকন্ডাক্টর মেমোরি ডিভাইস সেটার মধ্যে ব্যবহার করা হয়েছিল। দে ইউজ ইন্টিগ্রেটেড সার্কিট চিপস ইন প্লেস অফ দ্য ট্রানজেক্টর, অর্থাৎ ট্রানজেক্টরের বদলে চিপস ব্যবহার করা হয়েছে, যেটা ইউজ অফ ইন্টিগ্রেটেড সার্কিট বলা হয়েছে। দ্য সাইজ ওয়াজ গ্রেটলি রিডিউস, অর্থাৎ তার আকৃতিকে কিছু পরিবর্তন করে। দ্য স্পিড প্রসেস ওয়াজ হাই, এবং সেটার আউটপুটের সময়গুলো খুবই তাড়াতাড়ি করা হয়েছিল। লার্জেস্ট স্কেল ইন্টিগ্রেশন, অর্থাৎ LSI, এ ভেরি লার্জ স্কেল ইন্টিগ্রেশনস আর অলসো ডেভেলপমেন্ট, এবং তার কিছু দিকগুলোকে পুনরায় পরিবর্তন করা হয়েছিল। দ্য মিনি কম্পিউটার ওয়ার ইন্ট্রোডিউস টু জেনারেশন, এবং সেই ছোটো হওয়ায় সেটিকে খুব সহজে বহন করে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যেত। ফোর্থ জেনারেশন কম্পিউটারটি যখন আবিষ্কার করা হয়েছিল তখন ছিল 1978, অর্থাৎ থার্ড জেনারেশনের কিছু এক বছর পর। তার সবচেয়ে বড় ফিচার্স হচ্ছে ইউজ মাইক্রো প্রসেসর, অর্থাৎ তার প্রসেসর, তখন প্রথম প্রসেসরটি আবিষ্কার করা হয়। দে আর অলসো কল অ্যাজ মাইক্রো কম্পিউটার অর পার্সোনাল কম্পিউটার, তখন অর্থাৎ ল্যাপটপ, আমরা যেটি ল্যাপটপ বলে থাকি, তখন সেই ফোর্থ জেনারেশনের ল্যাপটপ আবিষ্কার করা হয়েছিল। দেয়ার সাইজ ভেরিয়াস ফ্রম ডেস্কটপ টু ল্যাপটপ ল্যাপটপ, অর্থাৎ মূলত তিনটি ভার্সনে বের করা হয়েছিল কম্পিউটারটি। প্রথম হচ্ছে ডেস্কটপ, তারপর ল্যাপটপ এবং ল্যাপটপ হচ্ছে মোবাইলের মতো, যেটিকে ফ্লোটেবল করা যায়, সেটি হচ্ছে ল্যাপটপ। দে হ্যাভ ভেরি লার্জেস্ট স্টোরেজ ক্যাপাসিটি, এবং তার কোনো কিছু স্টোর করে রাখার ছিল খুবই দীর্ঘ ক্ষমতা। এবং ফিফথ জেনারেশন কম্পিউটারটি যখন আবিষ্কার করা হয়েছে প্রেজেন্ট অ্যান্ড ফিউচার, অর্থাৎ ভবিষ্যৎ এবং বর্তমান কালের আসা কিছু সময়কে লক্ষ্য করার জন্য ফিফথ জেনারেশন কম্পিউটারটি আবিষ্কার করা হয়েছিল, যেটি ফিফথ জেনারেশন কম্পিউটার ULSI, অর্থাৎ আল্ট্রা লার্জ স্কেল অফ ইন্টিগ্রেশনস চিপস অফ ট্রানজেকশন আর প্লেস ইন এ সিঙ্গেল IC ইন ULSI চিপস, যেটির জন্য এই ফিফথ জেনারেশন কম্পিউটারটি আবিষ্কার করা হয়েছিল। গেম প্লেয়িং, এক্সপার্ট সিস্টেম, ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ, জেনারেল নেটওয়ার্ক, robotics, analog computer and digital computer. Analog computer work and continuous variable, digital computer work and desired values. Analog computer have long memory, digital computer have a very largest memory. অর্থাৎ বর্তমানে যেটি কম্পিউটারটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে ডিজিটাল কম্পিউটার, অতীতে যেটি ব্যবহার করা হতো সেটি হচ্ছে অ্যানালগ কম্পিউটার। তার থেকে তোমরা নিশ্চয়ই আবিষ্কার করতে পারবে। অ্যানালগ কম্পিউটার হিসাবে তোমরা দেখতে পারবে ICUর মধ্যে ব্যবহার করা ECG মনিটর, এবং কিছু কম্পোনেন্ট যেগুলো তোমাদের অবশ্যই মনে রাখা দরকার: ডিজিটাল ক্যামেরা, কিবোর্ড, স্ক্যানার, মাউস ইত্যাদি। সেন্ট্রাল প্রসেসিং ইউনিট অর্থাৎ সিপিইউ কি পরীক্ষায় আসতে পারে। তো সিপিইউ হচ্ছে দ্য সিপিইউ ইন এ পার্সোনাল কম্পিউটার ইজ ইউজুয়ালি এ সিঙ্গেল চিপ। ইট অর্গানাইজেস অ্যান্ড ক্যারিজ আউট ইন্ট্রোডিউশনস
that come from either the users from the software. The processor made of a many component CPU performance the following function অর্থাৎ কিছু তার গুরুত্বপূর্ণ দিকগুলো হচ্ছে ইট পারফরমেন্স অল ক্যালকুলেশন অর্থাৎ সমস্ত কিছু প্রোগ্রামিংয়ের উপর নির্দেশ করে এটি তৈরি করা হয়েছে। ইট টেক্স অল ডিজাইনশন এটাকে খুবই আকৃতি প্রকৃতি বা ভঙ্গিমা দেওয়া হয়েছে। ইট কন্ট্রোল অল ইউনিটস অফ দ্য কম্পিউটার কম্পিউটারের মাধ্যমে সমস্ত কিছু কন্ট্রোল করা হয়। এবং তোমাদের প্রাইমারি মেমোরি এবং সেকেন্ডারি মেমোরির সংজ্ঞা শিখতে হবে। মেমোরির সংজ্ঞা হচ্ছে মেমোরি রেফার টু দ্য ফিজিক্যাল ডিভাইস অর্থাৎ মেমোরিকে তোমরা টাচ করতে পারবে ডিভাইস ইউজ টু স্টোর দ্য প্রোগ্রাম অর ডাটা অন টেম্পোরারি অর পারমানেন্ট বেসিস অফ ইউজ ইন কম্পিউটার অর আদার ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস। দেয়ার আর টু টাইপস অফ মেমোরি ইন কম্পিউটার অর্থাৎ মেমোরি হচ্ছে এমন একটি পদার্থ অথবা ডিভাইস বলতে পারো যেটিকে তুমি ফিজিক্যালি টাচ করতে পারবে এবং সেটি কাজ হচ্ছে আমার দৈনন্দিন জীবনের কিছু তথ্যকে ভবিষ্যতের জন্য সুরক্ষিত করে রাখা। আউটপুট ইউনিট কিছু আউটপুট ডিভাইস হচ্ছে মনিটর প্রিন্টার প্লটার স্পিকার যেগুলো আমাদের ইনপুট দেওয়ার পর আউটপুট হিসাবে আমরা পেয়ে থাকি। অ্যাপ্লিকেশন কম্পিউটার হচ্ছে সায়েন্টিস্ট হ্যাভ বিন ইউজিং কম্পিউটার ডেভেলপ থিওরিজ অ্যান্ড টু অ্যানালাইসিস অ্যান্ড টেস্ট দ্য ডাটা হাই স্পিড অ্যান্ড অ্যাকুরেসি অফ দ্য কম্পিউটার অ্যালাউ ডিফারেন্ট সায়েন্টিফিক অ্যানালাইসিস টু বি ক্যারিড আউট। এটা হচ্ছে অ্যাপ্লিকেশন কম্পিউটারের সংজ্ঞা। এডুকেশন অর্থাৎ কম্পিউটার্স হ্যাভ অলসো রেভলিউশনস হু প্রসেস অফ এডুকেশন এবং মেডিসিন অ্যান্ড হেলথ কেয়ারের জন্য কিছু কম্পিউটার আবিষ্কার করা হয়েছিল। ইঞ্জিনিয়ারিংয়ের উন্নতির জন্য কিছু আবিষ্কার করা হয়েছে। তো এই ছিল মূলত তোমাদের প্রথম দিকের কিছু ইন্ট্রোডাকশনের জন্য তোমাদের কিছু জিকে পার্সন এবং পরবর্তী পর্যায়ে তোমরা দেখতে পারবে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তো এই ভিডিওর মধ্যেও তোমরা পেয়ে যাবে। ভিডিওটি যেহেতু দীর্ঘ হয়ে যাচ্ছে তো কিছু করার নেই, তোমাদের একটি ভিডিওর মাধ্যমে সব পুরো প্রসেসটি দেওয়ার ছিল। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। Define cache memory. A small memory between CPU and main memory is called cache memory. The speed is equal to the CPU. Cache memory acts as a high special buffer between CPU and main memory. Define ROM. ROM is a non-volatile memory that contains permanent data. Define booting and what are the types of booting. The process of loading an operating system program into the computer memory is called the booting. The types of booting are cold booting and warm booting. What are the basic operations of computer? The basic operation computer are input, process, storing, containing and output. What are the characteristics of computer? Speed, accuracy, automations, endurance, veracity, storage and cost reduce. Define data and information. Data, raw material for information's processing. Information, the processed data is called information. What are the different types of ROM? Masked ROM, from EROM, double EPROM, flash ROM. List out the operations of CPU. CPU performs all the calculations, coordinates all the units of the computer, interprets the introduce and stores the data. Define computer. Computer was a priest operating device which processes the input data into desired informations. Define RAM. RAM is a volatile memory that contains temporary data that can be accessed at high speed. Define system software. A set of program that governs the operations of computer system and makes the hardware works. IT control of the internal operations of the computer. What is software? Software is a set of instruction or program which are useful for performing a task. Define operating system. A connections of program used to control the entire operations of the computer. IT coordinations the hardware and software. What are the various phases software development steps?
During the development phase of the software, requirement analysis, design, testing, implementations. Define operating system. A collection of programs used to control the entire operating of the computer. IT coordinate the hardware and software. What is the requirement phase? The process of collections the required data for the design is called the requirement phase. What is the design phase? The process of printing the connected data in a high-level programming language is called design. What is the application software? Software which is used to solve a specific task is called application software. What is meant by information technology? IT refers to the creations, gathering, process, storage, and delivery of information. Define chat. Online conversations in which you are immediately able to send message back and forth of another is called chat. What is meant by software piracy? Software piracy is the illegal distribution of any software. What is algorithm? Algorithm means the logic of program. It is a step by step descriptions of a program. List out the way how algorithm may be represented. Normal English flow chart, pseudo code, decisions table. What is the decision table? A decision table is a table connecting the selections of the conditions to be tested and how those conditions should be necessary to arrive at the proper actions. Define compiler. It is a program used to convert the high-level language program into machine language. Define assembler. It is a program used to convert the assembly language program into machine language. Define interpreter. It is a program used to convert the high-level language program into machine language by the line. What are the types of programming language? The types of programming language are machine language, assembly language, high-level language. Define flowchart. Flowchart is the pictorial representation of a program. List out the entry advantage of flowchart. Better communications, effective synthesis, effective analysis. Define computers. A computer is a programming machines or device that performs predefined or programmed. Computers are control operations that are expressible in numerical or logical terms at high speed and with great accuracy. Why computer is known as data process system? Any process that used a computer program will enter data and summarize, analyze, or otherwise convert data into usable information. The process may be automated and run on a computer. It involves recording, analysis, sorting, summarizing, calculation, dissemination, and storage data. What is data and information? Data is the fact or raw material for the information processing. Information, the process data is called information. What are the basis operation of computer? 1. It accepts data or instruction by a way of input. 2. It stores data. 3. It can process data as required by the user. 4. It gives result in the form of output. 5. It control all operations inside a computer. তো এই ছিল মূলত তোমাদের ফোর্থ সেমিস্টার এফসি কম্পিউটারের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন যেগুলো তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য কাজে আসবে। তো প্রত্যেকটির পিডিএফ লিঙ্ক তোমরা ডেসক্রিপশনে পেয়ে যাবে অথবা টেলিগ্রাম গ্রুপে, সেখানে গিয়ে তোমরা পেয়ে যাবে। তাছাড়াও আমি ফেসবুক পেজের মধ্যে দিয়ে দেবো। তোমরা অবশ্যই StudyBangla 24/7 ফেসবুক পেজটিকে ফলো করতে পারো। সেখানে তোমাদের যাবতীয় স্টাডি ম্যাটেরিয়ালগুলো সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবে। আজকের ভিডিওতে এতটুকুই। সকলকে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।